তার 2 হাত পিছমোড়া হয়ে বাঁধা হয়েছিল। পেছনের 4 ব্রিটিশ পুলিশকে নিয়ে 15 ফুট উঁচু এক ফাঁসির মঞ্চে এসে দাঁড়ালেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। ফাঁসির ঠিক আগে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে হেসে ফেলেছিলেন তিনি। এরপর গলায় ফাঁসির দড়ি পরানোর সময় জল্লাদকে ক্ষুদিরাম বসু প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? এটিই ছিল বীর শহীদের জীবনের শেষ কথা। জল্লাদ কিছু বলতে পারেননি। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন ব্রিটিশ জেলাসহ উপস্থিত সকলে। ফাঁসির আগে কি করে মনে এই প্রশ্ন আসতে পারে? আজ থেকে 114 বছর আগে যে প্রশ্ন ক্ষুদিরাম বসু নিজে করে গিয়েছিলেন, তার উত্তর এখনো হয়তো অনেকেরই অজানা। বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে আদালতে আসামির অপরাধ হিসেবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসির মাধ্যমে। আর সাধারণভাবে রাত 12টা 1 মিনিটকে ফাঁসির সময় হিসেবে নির্ধারণ করা হয়। এরপর ফাঁসির দড়িতে ঝুলার সময়ে দড়ি যাতে ঠিকঠাকভাবে অনায়াসে গলার মধ্যে বসে যায় এবং খুব বেশি কষ্ট ছাড়া তাড়াতাড়ি আসামির মৃত্যু হয়, সেই দিকে নজর দেওয়া হয়। এছাড়া ফাঁসির দড়ি যদি অমসৃণ হয় তবে গলা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফাঁসির দড়ি নরম আর মসৃণ করার জন্য সাধারণত পিচ্ছিল পদার্থ লাগানো হয় এতে, যেমন তেল, মোম, ঘি সহ আরও অনেক কিছু। মূলত ফাঁসি দিতে গিয়ে আসামির শারীরিক বা মানসিক কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে এই দড়িতে এসব জিনিস ব্যবহৃত হয়। শুধু খেয়াল রাখা হয় আসামির শাস্তি ফাঁসিতে মৃত্যুবরণ যাতে যথাযথভাবে। এদিকে ঐতিহাসিকভাবে দেখা যায় মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে কম বেশি সব সমাজেই প্রচলিত ছিল। আর বিচারকের আসনে যে মানুষটি বসেন সুষ্ঠু ন্যায় বিচার সম্পাদন করাই তার দায়িত্ব। দোষীকে শাস্তি দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে আনাই তার মহান ব্রত। তবে শাস্তি প্রদানের ক্ষেত্রে তাকে হতে হয় নিরপেক্ষ এবং সহানুভূতিশীল। যাকে শাস্তি প্রদান করা হলো তার দুঃখে যদি বিচারকের প্রাণ কাঁদে, তবেই সেই বিচার শ্রেষ্ঠত্ব লাভ হয়।